কথা বলেছেন, ওনার পরিচিতি মেহমানের দিয়েছেন। আমি শুনতাম আমার আব্বা রহমতুল্লাহ রহমতুল্লাহ বলতেন, আমাদের সম্মানিত মেহমান জনাব আলহাজ সালাউদ্দিন সাহেবের আব্বাজান, উনি একজন আমাদের কওমি কোরআনের একজন আলেম ছিলেন। উনি খুব ভদ্র এবং দিনদার মানুষ ছিলেন। সে ফ্যামিলিতে কোনদিন দিন বিদ্বেষী ওলামা বিদ্বেষী হবে না ইনশাআল্লাহ। সেই হিসেবে আমাদের মধ্যে অনেকে অনেক কিছু প্রশ্ন করেছেন, কালকে পরশু থেকে অনেক প্রশ্ন, এমনকি আমাদের হুজুরদের মধ্যেও প্রশ্ন। বিএমপি মাওলানা আলেম বিদ্বেষী, শরিয়া বিদ্বেষী, এই বিদ্বেষী, এগুলো আসলে আমি সম্মানিত মেহমানের সাথে ব্যক্তিগতভাবে অনেক কথা হয়েছে। দুইবার বিগত এর আগে দুইবার দেখা হয়েছে। ওনার প্রতি কথায় কথায় আল্লামা ইকবালের শেয়ার কবিতা এবং মসনবীর শেয়ার, আমরাও তো অনেক কিছু জানি, তার মধ্যে উনি অনেক কিছু জানেন। আমাদের গ্যারেজের কথা একটা কথা বলবো, তাকেও নিজের দূরে বলি হয়তো হাজিরে ফিরে আসছে এরকম তো মৌলবী জন্ম নিয়ে আসছে আর আমাদের দশে আর কত ঈদের বিএনপি জাতীয়বাদী দল, ঈদের ভিত্তির বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন মতাদর্শের মানুষ এই পার্টিতে আসছে। তাই দিয়ে না বসুন্ধরা মরকজ বুঝেই এটাও কে কে হই ওনারা সেক্রেটারি সাহেব বহরুল সাহেব শরীয়ত আইন বিশ্বাস নগর এসব সময় বুঝবে হই হতে মুখ ব্যক্তিগত হতা হতে আর পার্টি तीन लेकिन आ रहा है फेसबुक ड्रीम स्टार बीएमपी इस्लाम विद्वेष मौलवी विद्वेषी कौमी मदरसा विद्वेषी गलत আর হতো ইদে আর কোন পার্টি ঘুরি দেন তবে যারা ইসলাম মুসলমান মাদারিস মাসাজিদ ফল বিভাগ সম্পর্ক রাখে আর এটা আল্লাহ দোয়া করুন গাদা আল্লাহ দেশে খেদমত করি আমিন ইয়ে নাই আর যিনি মাদ্রাসা একটা প্রাচীনতম প্রতিষ্ঠান 119 বছরের প্রতিষ্ঠা, অনেক বড় বড় আল্লাহর বান্দারা এখানে তৈরি হয়েছে। কোটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আলিফ থেকে দৌড়ায় হাতে সেখানে করে আবার 16 বছর এখানে শিক্ষকতা করেছে। ওখানকার গত কিছুদিন আগে শেখুল হাদিস কিন্তু সবাই এখানকার পার্ক এরকম একটি মকবুল প্রতিষ্ঠানে উনি আসছেন। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এবং ওনার উপরস্থ যারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ ওনাকে শাফায়ে আজলা কামালা তাম্মা দান করুন আমিন। এবং জনাব তারেক রহমান সাহেব ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করবো, দীর্ঘায়ুর জন্য দোয়া করবো। দেশে আসি যেন দেশকে সংঘর্ষ সুশৃঙ্খল ভাবে সারা দেশ যেন করার তৌফিক দান করেন এই বলে আমি বক্তব্য শেষ করছি। এখন আমাদের মেহমান থেকে আমরা কিছু কথা শুনেছি।